আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতামগুলো আটকাতে আটকাতে সুজাতার বলা কথাগুলো খুব মনে পড়ছিল। পরশু রাতে ফোন করে বলল, সুজন, স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়াটা কিন্তু একান্তই দুজনের। বাবা মা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, প্রতিবেশী এর মধ্যস্থতা করে মনের মিল ঘটাতে পারে না। আর যাই হোক, মিটিং মিছিল করে তো আর সংসার হয় না। ব্যক্তিগত সমস্যা ব্যক্তিকেই মেটাতে হয়, একে অপরের পাশে থাকতে হয়। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আজকেই হয়তো সবটা শেষ করার একটা সিদ্ধান্ত নিতে হবে। এভাবে চলছে না, এভাবে চলতে পারে না। আমি সুজন, পেশায় একজন স্কুল টিচার। 1 বছর হলো বিয়ে হয়েছে সুজাতার সাথে। ও এখন পড়াশোনা করছে, এমএসসি রানিং। আমার বয়স যখন 4 বছর, তখন বাবা মার মধ্যে সেপারেশন হয়ে যায়। সেই থেকে অনেক লড়াই করে মা আমাকে মানুষ করেছে, মাথা গোছার আশ্রয় তৈরি করেছে, পড়াশোনা শিখিয়েছে, পায়ের নিচের জমিটাকে শক্ত করতে শিখিয়েছে। আর ছোট থেকেই মায়ের এই লড়াই দেখে বড় হয়েছি বলে মাকে কষ্ট দিয়ে কোনো কথা বলতে পারি না। মা কষ্ট পাবে জেনে কোনো কিছু করতে পারি না। অন্যান্য মায়েদের থেকে আমার প্রতি মায়ের পজিটিভনেসটা বরাবরই একটু বেশি। মা অন্যায় করছে জেনেও ছোট বড় কোনো কথা বলতে পারি না, চুপ করে থাকি। আর এখানেই গন্ডগোলটা তৈরি হয়েছে। একেই অনভ্যস্ত, তার উপর পড়াশোনায় অত্যন্ত মেধাবী সুজাতা বিয়ের পর সংসারের হাল ধরতে গিয়ে যেন নাজেহাল হচ্ছিল। তার মধ্যেই শুরু হলো মায়ের কথায় কথায় খুঁত ধরা। ওর নাকি কাজ পরিষ্কার না, কমন সেন্সের অভাব, রান্না মুখে তোলা যায় না, শাশুড়ির সেবা যত্নে খামতি, ইত্যাদি ইত্যাদি। বাবার বাড়িতে আদুরে বড় হওয়া সুজাতা এই পরিবেশে এসে এমন ব্যবহার পাওয়ার পর স্বাভাবিকভাবে কান্নাকাটি করত, মন খারাপ করে থাকতো। এই নিয়ে মাকে একদিন বোঝাতে গেলাম। মা এমন সিন ক্রিয়েট করে উঠলো, আমি নাকি পর হয়ে গেছি, আমায় নাকি বইয়ের আঁচলের তলায় থাকা উচিত, আমায় নাকি মায়ের থেকে কেড়ে নেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমি দেখলাম আমার চুপ করে থাকাটাই শ্রেয়, তাতে সুজাতার দুর্ভোগটা কম হবে। সুজাতাকেই বললাম, একটু মানিয়ে নিয়ে চলো। যতই হোক শিক্ষিত মেয়ে, ডেলিভারিটলি এই অপমানটা নিতে পারেনি, তাই শেষ 2 মাস বাপের বাড়িতেই আছে, আসার নামই করছে না। আমি দেখলাম সুখের চেয়ে শান্তি শ্রেয়, তাই আসতে বলতে পারছি না। এই তো আজকে ওর মা বাবা ডেকেছে, আমি এখান থেকে মাকে নিয়ে যাচ্ছি, আর ওদিক থেকে তোর বাড়ির লোক আছে। বেলা 2:30 বেজে গেল, তবুও একে অপরের ওপর দোষারোপের পালা আর যেন শেষ হচ্ছে না। বিরক্ত লাগছে, মনে হচ্ছে এই মুহূর্তে এই পরিবেশ থেকে বেরিয়ে যায়। কিন্তু সুজাতার মুখের দিকে তাকিয়ে চুপ করে বসে আছে। ওদিক থেকে মা হঠাৎ বলে উঠল, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা থাকলে কি আর সংসার চলে? কেন জানি না মাথায় কি ভর করে গেল। উঠে দাঁড়িয়ে বলতে লাগলাম, সরি মা, কিছু মনে করো না। এতদিন তুমি কষ্ট পাবে বলে আমি তোমায় কোনো কথা বলিনি, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি। আজকেই তো সবটা শেষ হয়ে যাচ্ছে, তাই না বলে থাকতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের সংসারটা নষ্ট হওয়ার জন্য তুমিই একমাত্র দায়ী। একদিন রান্নায় নুন বেশি ঝাল কম হলে তুমি বলো, বাবু খেয়ে নে। আর ওই মেয়েটাই যদি ওই ভুলটা করে, তখন চিৎকার করে বাড়ি মাথায় করো। ওর নাকি কাজ পরিষ্কার না, ওর কমন সেন্সের অভাব ইত্যাদি বলে ওর প্রতি আমাকে বিছিয়ে দেওয়ার চেষ্টা করেছো দিনের পর দিন। কেন মা, ও তো তোমার মেয়ের মতো। ও যদি কিছু ভুল করে তুমি সেটা ভালোবেসে ঠিক করে দেবে। কথায় কথায় ওর খুঁত ধরে নয়। ও একটা পরিবেশ থেকে আর একটা পরিবেশে এসেছে মানে ও নিজের স্বাধীনতাকে বিসর্জন দিয়ে আসেনি। কিন্তু তুমি তা করোনি মা, তুমি ওকে দিনের পর দিন শুধুমাত্র কথা শুনিয়েছ। আমার মুখে এমন কথা শুনে সুজাতা ওর মা বাবা তো একেবারে হতভম্ব। তারপর মা ব্যাগ থেকে একটা কাগজ বার করে আমার হাতে দিয়ে বলল, সবকিছু লিগেলি হওয়া দরকার বাবু। ঝোঁকের মাথায় দিলাম সই করে। দেখলাম সুজাতা খুব কাঁদছে। মা একটা মিষ্টির প্যাকেট বের করে সুজাতার মায়ের হাতে দিয়ে বলল, মেয়েকে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা দিলে হবে? সংসারের কূটনীতি ধরার বিদ্যেটাও যে দিতে হয়। মা কি বলছে আমি বুঝতে পারলাম না। খানিক পর মাই বলে উঠল, জানেন, আমার সংসারটাও শেষ হয়েছিল শুধুমাত্র মায়ের প্রতি অন্ধ ভীতির জন্য।
আমি এটা আশা করিনি বাবু। তুই শিক্ষিত ছেলে, আমি ভুল করছি জেনেও দিনের পর দিন তুই চুপ করে থেকেছিস কেন? আমি চেয়েছিলাম তুই মুখের ওপর জবাব দে, কিন্তু তুই তা করিসনি। মায়েরা কি ভিলেন হতে পারে না? সব দোষ কি সবসময় বইয়েদেরই হয়? এটা ভুল বাবু। তুই একজন শিক্ষিত বিচক্ষণ ছেলে হয়ে এমন ভুলটা করবি আমি ভাবতে পারিনি। আমি মাকে বললাম, তাহলে তুমি যে এই কাগজে সই করালে? মা তখন হেসে বলল, তোদের বিয়ে তো শুধু সামাজিকভাবে হয়েছিল, আইনগতভাবে না। আজ সেটা পূর্ণ হলো। তখন সুজাতা মুচকি হেসে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, এত নিখুঁত অভিনয় কি করে করতে পারলে? মা তখন সুজাতাকে বলল, বুঝলি পাগলি, পুরনো চাল তো ভাতে বাড়ে।